নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ ভাপা। এই ইলিশ মাছ ভাপা কিন্তু দারুণ লাগে খেতে, আর এর প্রোটিন অনেক। এটা যদি আপনি ভেজে খান তাহলে একটু প্রোটিনটা কমে যায়, কিন্তু আপনি যদি এরকম ভাপা খান তাহলে এই প্রোটিনটা পুরো থেকে যায়। তাহলে এই জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন, প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। 2 চামচের মতন আমি হলুদ সর্ষে, আর 2 চামচ কালো সর্ষে, আর 5টার মতন আমি কাজু নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি 1 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। 20 থেকে 25 মিনিটের মতন আমি এটাকে ভিজিয়ে রাখবো। এটা যতক্ষণ ভিজে যাচ্ছে ততক্ষণ আমরা একটা কী করব, মাছের ম্যারিনেশনটা করে নেব। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে কিছুই না, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। নুনটা আর হলুদটা এর মধ্যে দিলে তাহলে নুনটার মধ্যে ঢুকে যাবে। ভাপার সময় তো নুন যাবে, কিন্তু তখন যদি নুন দিই তাহলে অতটা টেস্ট আসবে না। এখন যতটা নুন দিলে টেস্ট আসবে, তার জন্যে 1 চামচের মতো নুন দিলাম, একটু কম, আর 1.5 চামচের মতো ছোটো চামচের হলুদ। এগুলো ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নেব। এপিট ওপিট করে পুরো মাছের গায়ে আমি কিন্তু নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। আমার মাছের সাইজটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমি পুরো সব মাছগুলোকেই এরমভাবে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্যে রেখে দেবো, যাতে নুন আর হলুদটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ততক্ষণে আমরা কী করব, মশলাটা বেটে নেব। আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। আর দিলাম একটু নুন দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি একটা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। দেখুন, একটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। ঝালটা আপনারা বুঝে দেবেন, যেরকম আপনারা ঝাল খাবেন সেরকমভাবে ঝালটা আপনারা দেবেন। এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি ঢেলে নিয়ে আমি এর মধ্যে একটু বড় চামচের 1 চামচ দই দিয়েছি। দই একটু জল নেই, হার্ড দই রয়েছে। আর ছোটো চামচের 1 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতন নুন দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ফাটিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। দই, হলুদ, নুনকে সর্ষে বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা এখন পাশে রেখে দিয়ে যে টিফিন বক্সের মধ্যে আমরা এটা বানাবো তার মধ্যে 1 চামচের মতন তেল দিয়ে এটাকে টিফিন বক্সের পুরো নিচটায় আমরা লাগিয়ে নেব। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার হাফ আমরা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে পুরোটা ছড়িয়ে দেবো। আর বাকি যে মশলাটা রইলো তার মধ্যে আমরা মাছগুলো, দেখুন, মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাগুলো মাখিয়ে নিয়ে আমরা এর উপরে বসাবো। আপনারা চাইলে ডাইরেক্ট শুধু মাছটাই টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিয়ে এই পেস্টটা ঢেলে দিতে পারেন। আমি এরমভাবে করছি। খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে তো ইলিশ মাছ ভাপার কোনো তুলনা নেই। দেখুন, আমি সব মাছগুলো করে নিয়েছি। এখন যে মশলাটা রইলো সেই মশলাটাও আমি এখন এই বাকি এর মধ্যে ঢেলে দেব। পুরো মশলাটা যতটুকু রয়েছে ঢেলে দেব। এরপরে এই বাটির মধ্যে আমি 1/2 কাপের মতন জল দেবো। জল দিয়ে বাটিটাকে ধুয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি ঝোল একটু বেশি খান তাহলে আর একটু বেশি দেবেন, 1 কাপের মতন দেবেন। আমি 1/2 কাপের মতন দিলাম জল। একটু ট্যাপ দিয়ে নিলাম, ট্যাপ করে দিলাম। এখন এর ওপরে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। 2 থেকে 3 চামচ আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এরপরে একটা ছোট্ট টমেটো 4 পিস করে আমি জাস্ট গার্নিশের জন্য দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা, 4টে কাঁচা লঙ্কা চেরা দেবো, আর একটু সামান্য কালো জিরে এর উপর ছড়িয়ে দেবো। এটাকে এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে
আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এই কড়াইতে গরম জল হয়ে গেছে, জলটা ফুটে গেছে। এখন এর মধ্যে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড না থাকলে আপনি একটা স্টিলের বাটি উবুর করে বসিয়ে দিতে পারেন, তার উপরেও এটা দিতে পারেন বা রিং দিতে পারেন। আমার কাছে এই ছিল, আমি এটাই বসালাম। এখন এটাকে আমি ঢেকে দেবো। মিডিয়াম আঁচে আমি 25 থেকে 30 মিনিট এটাকে ভাপাবো। 25 থেকে 30 মিনিট প্রায় হয়ে গেছে। দেখুন এটাকে এখন আমরা গ্যাসটা আমি এখন বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। খুব গরম, খুব সাবধানে এটাকে উঠাতে হবে। উঠিয়ে আমি পাশে রাখলাম। এখন এরপরে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এখন খুলব। দারুণ হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, খেতেও দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা বানিয়ে একবার অবশ্যই করবেন, ঘরে বানাবেন। বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। দেখুন এরকম গরম গরম ভাতের ওপরে এরকম একটা মাছ দিয়ে একটু ঝোল দিয়ে খেতে দারুণ লাগে। দুপুরটা পুরো জমে যাবে। খুব সাবধানে উঠাতে হবে। এখানে যদি মাছটা একটু কম থাকে তাহলে উঠাতে একটু সুবিধা হয়, আর যদি মাছ একদম বেশি হয়ে যায় তখন একটু খুব সাবধানে এটাকে উঠাতে লাগবে। তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার এসে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে বাই বাই, নমস্কার।